একটা কর্ম কেন হয়? কর্মণাম হি মহাভাগ সূক্ষ্মম হি এতৎ অতীন্দ্রিয়ম। মানুষ কোনো কর্ম কেন করে? আমরা কোনো কর্ম কেন করি? ভালো মন্দ আমরা কেন করি? পাপ পুণ্য কেন করি? এটা এত সূক্ষ্ম বিষয়, এমন সূক্ষ্ম বিষয় যে আমাদের যে মন, আমাদের যে ইন্দ্রিয়, তার বোঝার ক্ষমতার বাইরে। বোঝার ক্ষমতার বাইরে, সেই জন্যে এটাকে নিয়ে বেশি মাথা ঘামিও না। কারণ তুমি যদি মাথা ঘামাতে থাকো, মাথা ঘামাতেই থাকবে, উত্তর তো পাবে না। দিয়ে মাঝখান থেকে তোমার সময় নষ্ট হবে, তোমার শক্তি নষ্ট হবে। এই সম্পর্কে আপনাকে বলি, আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী ভূতিশানন্দজি মহারাজ। ওনাকে একসময় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, তিনিও পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি এই প্রশ্ন করেছিলেন যে একটা ভূমিকম্পতে হাজার হাজার লোক মারা গিয়েছিল, কর্ম নিয়ে। মহারাজ খুব সুন্দর বলেছিলেন যে দেখো, লঙ্কা খেলে ঝাল লাগে, এটা মানছ তো? হ্যাঁ। তাহলে কার্যকারণ সম্পর্ক একটা আছে, মানছ তো? হ্যাঁ। ব্যাস, মেনে নাও ওদের একটা কর্ম ছিল, কি মেনে নাও ঈশ্বরের ইচ্ছায় সেটা হয়েছে, আর এগিয়ে পড়ো। তা না হলে তোমার মন ঘুরতে থাকবে যে অত হাজার লোকের কর্ম কি একসঙ্গে এমন যে ওখানে ছিল যাতেও মারা গেল? আচ্ছা, একজন কেন বেঁচে গেল? কি ঈশ্বর কেন তাদের বেছে এক জায়গায় আনলেন? এগুলোর কোনো উত্তর নেই। আমরা সহজ ভাষায় বলে দিই তার ইচ্ছায় হয়েছে, আমরা সহজ ভাষায় বলে দিই তাদের কর্ম ছিল। আসলে কোনো উত্তর নেই। মহারাজ বলেছিলেন এটা। মহাভারত ঠিক এই জিনিসটাই বলছেন, কোনো উত্তর নেই। সেই যে তুমি যদি এটার উত্তর খুঁজতে যাও আর এর মধ্যে থেকে যদি তুমি শান্তি পেতে চাও, এটা সম্ভব না।